This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় ক্ষোভের ক্ষত আর নেতাদের হাতে তাপ্পির প্রলেপ তাসে গ্রামীণ রাস্তা হোক বা রাজ্য সড়ক দিকে দিকে ভরসা তাপ্পি হলে মারা যাবে। এটা একটা আশা রয়েছে, সামনে ভোট আসছে। নেতা প্রধানরা করছে না তো হবে কি করে? তাদেরকে বলতে গেলে আমরা খারাপ। একসঙ্গে দুই মেদিনীপুরের মানুষের কথা, গ্রামীণ রাস্তা হোক বা রাজ্য সড়ক, পাবলিকের জন্য হোঁচটি বরাদ্দ, রাস্তার দাবি ধুলো হয়েই উড়ে যায়। মেদিনীপুর থেকে ভাদুতলা হয়ে লালগড় ১৩ কিলোমিটার রাস্তার এই হাল দেখে কেউ বলবেন না এটা রাজ্য সড়ক। একটাই রাস্তা, তাই উপায় নেই জনতার। জীবন হাতে এই পথেই রোজ ছুটছে গাড়ি, বাইক। কোনো পেশেন্ট যদি বাড়িতে কোনো পেশেন্ট থাকে নিয়ে যেতে এমার্জেন্সি হলে মারা যাবে। কি বলো বোঝে না, গাড়িতে সিটে বসতে পারেনি, এত জাম করছে গাড়ি। এমার্জেন্সি গাড়ি খুব কষ্ট হচ্ছে, ডেলিভারিগুলো এমন কষ্ট হচ্ছে মেয়েদের, সে কি বলে বোঝায়। সামনে ভোট আসছে, হয়তো ভোটের আগে রাস্তাটা ঠিক করে দিতেও পারে, কিন্তু পরবর্তীতে কি হবে এটা একটা আশা রয়েছে। সামনে ভোট আসছে, ভোট আসছে, নেতারা প্রতিশ্রুতি ঝুলি নিয়ে তৈরি। বিরোধী দলের নেতা বলছেন পথের দাবিতে পথে নামবেন, আর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আবার কেন্দ্রীয় বঞ্চনার আওয়াজ তুলছেন। প্রশাসন শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিবাদ বা প্রতিরোধটা তারা তুলে দিয়ে আবার যেইকে সেই অবস্থা। হয়তো এই নির্বাচনে আগে সম্ভব নয়, আপনার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা সেটাও আটকে দিয়েছে। জাতীয় সড়ক থেকে এবার যাওয়া যাক গ্রামের পথে, সেখানেও যে হোঁচটের পর হোঁচট। পাঁশকুড়ার মিচো গ্রাম, নারকেল ফাটিয়ে পথশ্রী ৩ প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু পথশ্রী ৪ প্রকল্পের কাজ শেষের পথে। অথচ মিচো গ্রামের ১৭০০ মিটার রাস্তা আর হলো না। বরাদ্দ হয়েছিল ১,৪৭,০০,০০০ টাকা। উল্টে প্রশ্ন করলেই হুমকির অভিযোগ। আজ বলছে ইট পড়বে, কাল বলছে বালি পড়বেন, তো হচ্ছেই ভোট দিয়ে জিতাও তো সব হয়ে যাবে। তাদেরকে বলতে গেলে আমরা খারাপ। বলতে গেলে আমি যদি কোনো কাজে যুক্ত থাকি সে কাজ থেকে আমাকে সাসপেন্ড করে দিবে। প্রতিদিন প্রায় ৫ থেকে ৭,০০০ মানুষের যাতায়াত এই পথে। এখন ভোটের মরশুম, তাই পথের ধারে রাজনীতির আলতো ছোঁয়া। ভোটের সামনে তারা নারকেল ফাটিয়ে মানুষকে আশ্বাস দিয়ে ভোট নেওয়ার জন্য সেখানে উদ্বোধন করেছে। তারপরে যেই ভোটে চলে গেছে মানুষের কথা তেমনি ভুলে গেছে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ওই রাস্তাকে আপাতত মানুষের পথ চলাচল করবে, কিন্তু পথশ্রী ধরে রাস্তাটা তৈরি। দুই এলাকার মানুষই লক্ষ্য করছেন তাদের পথের দাবিতে আপাতত তাপ্পির প্রলেপ দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ভোটের প্রলেপ নয়। মানুষের চাই স্থায়ী সমাধান। দেবব্রত সরকার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।